সিরাত মিজান হাসর যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন সুবহানাল্লাহ ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দা মিনহু আর যে ব্যক্তি কবরে নাজাত পেল না মুক্তি পেল না তার জন্য কঠিন আর যত ঘাটি আছে বাণিজ্যিক আছে সবকে আল্লাহ তাআলা আরো কঠিন বানিয়ে দেবে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى الله أكبر الله رب العالمين বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যে ব্যক্তি আমার দিক থেকে আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি রব কিয়ামতের দিবসে তাকে অন্ধ বানাইয়ে তারপর উঠাবো তারা বলবে রব আমরা তো দুনিয়ায় বেশি চোখ মানছিলাম আমাদেরকে কেন অন্ধ বানাইয়ে উঠাইলা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ও বান্দা আমি জানি দুনিয়ায় বসে তোমাকে চক্ষু দৃষ্টি দিয়েছিলাম তোমাকে চক্ষু বানাইয়ে দুনিয়ায় পাঠাইছিলাম আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম তুমি দুনিয়ায় বসে আমার নিদর্শনকে যেভাবে ভুলে গেলাম আমি রব আজকে তোমাকেও সেইভাবে ভুলে গেলাম রব যদি ভুলে যায় আপনার আমার কোন উপায় আছে 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 আওয়াজ দিতে ভয় লাগে একটা উদাহরণ দেই एग्जांपल মিসাল উদাহরণ যেটা যারা ইংলিশে পারদর্শী তারা বোঝেন एग्जांपल কি আর যারা আরবিতে পারদর্শী মিসাল মানে কি আছে ভালো জানেন আর যারা বাংলায় পারদর্শী তারা বুঝি উদাহরণ কি একটা উদাহরণ মানে বোঝানোর জন্য ঠিক না এটা কোনো হাদিস কোরআনের কোনো কিছু না এটা মানুষকে বোঝানোর জন্য এইটা বোঝাচ্ছে এই যে একটা মহিলা তার স্বামী মারা গেছে যাওয়ার পরে ওই মহিলা আরেক জায়গায় বিবাহ করছে ওইখানে সুখে শান্তিতে বসবাস করতেছে ওই মহিলা হঠাৎ দ্বিতীয় স্বামীর ঘরে থাকে রাত্রে গভীর রাত্রে হাহা করে হেসে উঠলো স্বামী পাশে শোয়া বেচারা রাত্রে কিছু জিজ্ঞাসা করে নাই সকালবেলা এক জায়গায় বসে খাবার খাইতেছে তখন বলতেছে যে কথাবার্তা বলতেছে আশ্চর্য ব্যাপার তুমি রাত্রে এমন কথা কেন বলতেছে কি যে তুমি গভীর রাত্রে খুব অট্টহাসি দিলা কারণটা কি খুব আনন্দ দেখলাম কারণটা কি তার বলবো না তার কেন বলবো না তারা বললে হয়তো আপনি কষ্ট পাইতে পারেন না বলতে পারেন তাই না বলো সমস্যা নেই মানে একটা কথা শোনার জন্য তখন কত নরম ক্ষমতা এটা প্রকাশ করে তারপরে স্ত্রীর কাছ থেকে শুনে তখন বলতেছে যে রাগ করবো না তো বলতেছে না রাগ করবো না তখন বলে স্ত্রী বলে আচ্ছা তার শোনো আমি রাত্রে স্বপ্নে দেখি আমার আগের স্বামীর সাথে আমি আনন্দ করতেছি ঘুরতেছি এখানে সেখানে খাওয়া দাওয়া করতেছি খুব আনন্দ হাসি লাগতেছে তখন হাসি দিলাম তখন ওই লোকটা একটা সাইজ করা একটা লাঠি নিয়ে আসছে কি নিয়েছে একবার সাইজ করা আইনা বলছে তুই খাও আমার কাছে থাকো আমার কাছে ঘুমাও আমার কাছে স্বপ্নে দেখা আরেকজন তুই এর থেকে লাঠি দেয় ওরে মহিলা স্বপ্নে দেখবি আর তো দেখবি তাই না জীবন আর অন্য কারো স্বপ্নে দেখবো না ঠিক আমার রব যদি এরকমের ক্ষমতা রহমতি ফেরেশতা দিয়ে আমাদের মাথার উপরে মন যদি বড় পাথর উপরে রাখতো আর যদি আমরা রব্বুল আলামিন ফেরেশতাকে বলতো আমার রহমতি ফেরেশতারা সব আমার কোন বান্দা যদি গুনাহ করে পাথরটা ছেড়ে দিবি একবার পাতা আর মরিচের মাঝখানে মরিচ থাকে যেন পিছাইয়া যায় ওইরকম পিছাইয়া দিবি আমার জমিনে থাকে আমার অক্সিজেন ব্যবহার করে আমার সূর্যের তাপ ব্যবহার করে আমার সব কিছু ব্যবহার করে তারপরও আমি রব আমার সাথে নাফরমানি করে যখনই করবে তখনই এর উপর থেকে পাথরটা ছেড়ে দিবি একবার পিছা যাবে বলেন একটা মানুষ কি আর গুনাহ করতো করতো তাহলে আমরা ওই রকমের না খায় এক জায়গায় ঘুমায় কার কাছে আবার থাকে কার কাছে স্বপ্নটাকে আরেকজনকে ঠিক না আমরা আমাদের রব সৃষ্টি করেছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন সৃষ্টি করেছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য এখন আমরা আল্লাহর জমিনে থাকি আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে মেনে নেয় ঠিক না
عن عقبة بن الصامت رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من أحب لقاء الله أحب الله لقاءه عقبة بن الصامت رضي الله تعالى عنه হাদিসটি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন বুঝলেন আল্লাহর সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে ومن كره لقاء الله كره الله لقاءه আর যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন কামা দুদানে যেমন কর্ম তেমন ফল ঠিক না আমরা রবের সাথে যেরকম করব রবই আমার সাথে সেরকম করবে গজব আসবে শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস চলে হোক স্থলে হোক যত বিপদ আপদ হয় এটা হলো মানুষের দুই হাতের কামাই এটা হলো দুই হাতের কামাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটু শাস্তির নমুনা দেখায় সেটা হলো এখন বৃষ্টি হয় না হয় সেদিকে এখানে সালাতুল ইস্তিসকা নামাজ পড়ছি বৃষ্টির কারণে আকাম কুকাম করবে সবাই মিলে আর কিছু কিছু খাঁটি বান্দারা যায় আল্লাহর কাছে তওবা করবে আল্লাহকে বৃষ্টি দাও যারা গুনাহ করে এখানে সেখানে বসে গুনাহ করে ওদেরকে দেখা যায় না ঠিক না দৌড়িয়ে যায় কোথায় মাদ্রাসার শিক্ষক আছে কোথায় মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে তাদেরকে নিয়ে দোয়া করো আল্লাহ তাআলা আমাদেরকে যেন বৃষ্টি দেয় আকাম কুকাম করছে সবাই দোয়া করবে কয়েকজন হয় এরকম হ্যাঁ আপনি আমি কি কাজ করি আপনি ভালো করে জানি না আল্লাহ রাব্বুল আলামিন সুদ ঘুষ খায় না আমরা গোপনে রোগের ভিতরে বসে সুদ খাই ঘুষ খাই কেউ দেখে না আমার বাবা দেখতেছেন কিরমান কাতিবিন কামে যে ফেরেশতা আছে সম্মানিত লেখক তিনি কিন্তু লিখে ফেলায় অন্যায়ভাবে মানুষের কাছ থেকে জোর করে জুলুম করে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে মানুষের যদি কিছু করতে না পারো আমার রব কিন্তু ঠিক সব সময় বলতে পারেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ আমার রবের ধরা কিন্তু খুবই ভয়ঙ্কর রব কিন্তু ধরে না ধরলে কিন্তু কাউকে ছাড়ে না একবার যদি ধরে করোনা দিয়ে সবাইকে শায়েস্তা করে দেয় ঠিক না করোনার নমুনা কিন্তু এখনো রং আছে না করোনা শেষ হয়ে গেছে কিন্তু মসজিদে কিন্তু রং এখনো আছে প্রত্যেকটা মহল্লায় মসজিদে কিন্তু এরকম রং দিয়ে দিয়েছিল এক প্রথম তো ছিল 5 জন ধরতে পারে মসজিদে 5 জন 7 জন ইমাম মুয়াজ্জিন খাদেম আর বিরোধী সভাপতি সেক্রেটারি এরা সারা মসজিদে ঢুকতে পারে না হয় না এরকম করে না হয়েছে কেন হয়েছে আমাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সম্বোধন করে বলেন সূরা আল-আনআম 128 নম্বর আয়াত وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُم مِّنَ الْإِنسِ وَقَالَ أَوْلِيَاؤُهُم مِّنَ الْإِنسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জিনদেরকে বলবেন ইয়া মা'শারাল জিন ও জিন সম্প্রদায় সব তোমরা তো মানুষদেরকে নিয়ে অনেক কিছু করেছো মানুষদেরকে ভুলাই বেলাইয়া দিন থেকে সরাইয়া জাহান্নামের দিকে অগ্রসর করেছো যখন এই জিনদের ভিতরে যারা মহব্বত ছিল জিনদের বন্ধু ছিল তারা কি বলবে রব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা আল্লাহ এরা আমাদেরকে বিবাদ করেছে এরা আমাদেরকে একে অন্যের আমাদের ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে উভয় দল আজকে কোথায় যাও জাহান্নামে চলে যাও কেন তোমরা তাকে ধোঁকা দিয়েছো আর কেন তোমরা ধোঁকার ভিতর পড়েছো আমি বহু নবী রাসূল পাঠাইছি কোরআন হাদিস কোরআন দিয়েছি বিভিন্ন রকমের কিতাব দিয়ে পাঠাইছি তোমাদেরকে হেদায়েতের জন্য তোমরা নবীদের কথা শোনায় নবীদের সাথে উল্টা